তুই শুধু আমাকে ছেড়ে দিস নি লাজু, আমি তাহলে বাঁচবো না। একটা বার আমাকে মাফ করে দে না লাজু। আমি তুই চুপ করে তাকিস নে, আমাকে বল না, কিছু তো বল। আচ্ছা, ও কি এটাও অভিনয় করছে? এটাও কি ওর মিথ্যে? এটাও কি কেউ ওকে শিখিয়ে দিয়েছে যে এরকম করলে আমি ওকে ক্ষমা করে দিতে পারি? নাকি লোকটা সত্যি সত্যি আমার জন্য কষ্ট পাচ্ছে? ও কি সত্যি বুঝেছে যে অন্যায় করেছে? হয়তো বুঝেছে। এত অভিনয় করতে পারি নাকি কেউ? আচ্ছা, আমার কি করা উচিত? ওকে কি আমি আর একটা সুযোগ দেব? এত কিছুর পরেও কি সুযোগ দেওয়া উচিত? ও লাজু, আমি যা করেছি তোকে ভালোবেসেই তো করেছি। টিচার দিদি না আমার মাথা কে নিত, বিশ্বাস কর। তোর আর অনুভবদার নামে দিন রাত্রির আমাকে কত কথা বলতো, খারাপ খারাপ কথা। আমিও সব কথা সত্যি মনে করে ওর কথায়, ওর উস্কানিতে এই ভুলটা করে ফেলেছি লাজু। কিন্তু মা কালীর দিব্যি বলছি, এই এই তোর গা চুয়ে বলছি, যখন আমি নিজের ভুলটা বুঝতে পারলুম না, তখন নিজের উপর খুব রাগ হচ্ছিল, ঘেন্না হচ্ছিল। তারপর মনে হয়েছে তুই যদি আমাকে সত্যি সত্যি ছেড়ে দিস লাজু, তাহলে আমার কি হবে? আমি কেমনি করে বাঁচবো? এক কথা আর বলো না। তোমার সব কথা তো শুনলুম, আর এক কথা বারবার শুনতে ভালো লাগছে না আমার। কিন্তু আমার যে তোকে এই কথাগুলো বলার জন্য মনটা কেমন আকুলি বিকুলি করছে। আমি বাড়ির সকলকে বলে দিয়েছি, তোমরা আমার বউকে আমার কাছ থেকে কিছুতেই আলাদা করতে পারবে না। ওই আমার সব, ওকে ছাড়া আমার জীবন অচল। রাজু, যে বিটে দাঁড়িয়ে তুই আমার হাতে সিঁদুর কৌটোখানা ফিরিয়ে দিয়ে এসেছিলি, সেখানে দাঁড়িয়ে চল না, চল না আবার তোর মাথায় আমি সিঁদুর তুলে দিই। সব কিছু ভুলে আবার নতুন করে জীবনটা শুরু করি। চল না রে। কি করবো আমি? লোকটা কি সত্যি কথা বলছে? আমার কি ওকে আর একটা সুযোগ দেওয়া উচিত? হায় রে লাজু, তোর কপালে মুক্তি বোধহয় নেই। কিন্তু আমি ওকে এখন সুযোগ না দিলে ও তো আমাকে এইভাবেই জ্বালিয়ে যাবে। দিনের পর দিন কলেজে এসে ভর্তি দেবে, এইভাবে সবার সামনে কান্নাকাটি জুড়বে, আমার লেখাপড়া সব চুলোই উঠবে। এই লাজু, তুই এত কি ভাবছিস রে? কিছু বলছিস না কেন? বল না, বল না রে লাজু, তোর মনে যা আছে আমাকে বল না। আমি তোর সব কথা মেনে নেব, তোর সব কথা শুনে নেব। তুই যদি আমাকে চাবুকের বাড়ি মারতে চাস, আমি তাও মেনে নেব রে। তোর যা ইচ্ছে হয় আমাকে বল না। আমি জানি, জানি যে তোর আমার উপর এখনো অনেক রাগ আছে। তুই তোর সব রাগ ঝাল আমার উপর উগড়ে দে, আমি কিচ্ছুটি বলবো না। কিন্তু তুই শুধু আমাকে ছেড়ে দিস নি লাজু, আমি তাহলে বাঁচবো না। বিশেষ করে আমি বাঁচবো না। একটা বার আমাকে মাফ করে দে না লাজু। আমি আমি তোমাকে মাফ করলাম, শেষবারের মতো। লাজু রে, আমি জানতেন তুই যে আমাকে ফেরাতে পারবি না, এইটা আমি জানতেন। তোর হৃদয়ে এখনো আমার জন্য জায়গা আছে, এইটাও আমি জানতেন। আচ্ছা আচ্ছা, আমাকে মাফ করে দে। সত্যিই তো, এটা তোর কলেজ, এখানে হাত ধরাধরি ঠিক নয় কো। যদিও আমি তোর বর, কিন্তু তবুও তোর হাত ধরা ঠিক নয় কো।
তা লাজু, তুই এইবারে আমাদের বাড়ি যাবি তো? না মানে তুই তো সব জিনিসপত্র নে হোস্টেলে চলে এসেছিলি, তা তুই এবার শ্বশুর ঘর করবি তো লাজু? হ্যাঁ, করবো। যাক বাবা, আমার বুক থেকে একটা বোঝা নেমে গেল। উফ, এই কদিন যে আমার কি কেটেছে সেইটা শুধু আমিই জানি। শোনো, আমার কাছে কিন্তু আমার লেখাপড়া সব থেকে আগে থাকবে, তার আগে কিছু থাকবে না। আর আমি ও বাড়িতে যাবো বলেছি মানে তুমি বা তোমার বাড়ির লোক যা খুশি বলবে আর আমি মুখ বুজে শুনবো তা কিন্তু নয়। আমি মুখে যাই বলি, সত্যি কথা মানতে পারো তো ভালো। তুমি যা করেছো সেটা মাফ করা সাধ্য আমার নেই গো। যতকাল আমি বাঁচবো তোমার বাপ মায়ের কথাগুলো, অপমানগুলো আমাকে দগদাবে। আমি কখনো ভুলবো না তোমার ওই অকাজের জন্য আমাকে কি কি শুনতে হয়েছে। ও লাজু, ভুলে যা না ওসব কথা। তারা আর তোকে কিচ্ছু বলবে না, বিশ্বাস কর, কিচ্ছু বলবে না। সে তুমি এখন তাদের বলেছো কিছু না বলতে। তারা হয়তো কদিনের জন্য তোমার কথা শুনবে, কিন্তু দুদিন যেতে না যেতেই তারা তাদের আসল চেহারা দেখিয়ে দেবে, আমি জানি। যাকে আমার যেটা বলার আমি পরিষ্কার করে বলে দিচ্ছি, আমি যদি আবার দেখি যে তুমি বা তোমার বাপ মায়ে আমার পড়াশোনা নষ্ট করার মতলব করছো, আমি আর কোনো কালেই ও বাড়িতে ফিরবো না। যেদিন আমি বুঝবো তোমাদের মনের আসল মতলব হলো রাজুকে গ্রামে আটকে রাখার, সেদিন থেকে আমি তোমাদের সাথে আর কোনো সম্পর্ক রাখবো না। এমনটা আর হবে না রে, কিচ্ছুতেই হবে না। তো লেখাপড়া থামাবার বোকামি আমি কিচ্ছুতে করবো না, আর কখনো করবো না। কালি দিবি বলছি লাজু, আর তোকে কখনো বলবো না লেখাপড়া ছেড়ে দে। রাজু, আমি ওই টিচার দিদির কথায় অন্ধ হয়ে গেছিল। রাজু, তুই ডাক্তার হবি আর আমি ডাক্তারের বর হব, এটা আমার কাছেও কত বড় মানের ব্যাপার। বিশ্বাস কর লাজু, তুই ছেড়ে চলে আসার পর আমার বাপ মা বুঝেছে কি ভুল তারা করেছে। মরমে মরে আছে রে তারা। তুই গেলে দেখবি তারাও কেমন অন্য মানুষ হয়ে গেছে। রাজু, তুই আজকে বাড়ি যাবি? চল না, আমি তোকে হাত ধরে বাড়িতে নিয়ে যাই। না, আজ হবে না, আমার কালকে ক্লাস আছে।